আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের কথা অনুষ্ঠানে। বিদেশের কথা বলতে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যে পারস্পরিক সম্পর্ক, পরস্পরকে লক্ষ্য করে হামলা, সেই বিষয়ে কিছু বলতে চাই। যেরকমটা সবাই ভেবেছিল যে ইরান যখন ইসরায়েলে হামলা করল, এর জবাব হিসেবে ইসরায়েলের কাছ থেকেও ইরানে একটা আক্রমণ হয়তো আসবে, এবং ইসরায়েলের মন্ত্রিসভায় ওদের যে ওয়ার কাউন্সিল, মানে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করেন, তারা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইরানের উপর হামলা করবে। কবে করবে তা বলা হয়নি, তবে যে করবে এটা নিশ্চিত। সেই হামলাটাই হলো গত শুক্রবার দিবাগত রাতে, মানে 19 তারিখ দিবাগত রাতে। হামলায় হলোটা কি? হামলা হবে সবাই ভেবেছিল, কিন্তু সবাই এটা ভাবেনি যে ইসরায়েলের হামলা এতটাই দুর্বল হবে। কারণ মুখে মুখে বলে ইসরায়েলের পেছনে যুক্তরাষ্ট্র আছে, ইসরায়েলের পেছনে যুক্তরাজ্য আছে, অতএব ইসরায়েল একটা বিশাল শক্তি, ইসরায়েলের অত্যাধুনিক বিভিন্ন রকম মারণাস্ত্র আছে, সেগুলো প্রয়োগ করলে তো বিশাল কোনো একটা ক্ষয়ক্ষতি ইরানের হতেই পারত। কিন্তু যেগুলো বলা হয়েছে সেরকম কিছু দেখা যায়নি বাস্তবে। এই হামলা এতটাই দুর্বল, অন্যভাবে বলতে গেলে এতটাই হাস্যকর ছিল যে ইরান এটাকে কোনো আক্রমণ বলতেই রাজি না। মানে মোটামুটি একটা হাসির পাত্র হয়ে গেছে ইসরায়েল এই আক্রমণটা করে, এবং আক্রমণের গুরুত্বটা, আক্রমণের মানে ওজনটা এতটাই কম ছিল যে ইসরায়েল নিজেও মানে এটা নিয়ে কোনো মুখ খুলছে না, চুপচাপ আছে। তাহলে কি আক্রমণ হয় নাই? হয়েছে কিভাবে বললাম যে এই নিউজটা মার্কিন কর্মকর্তারা এই বিষয়টা, এই আক্রমণের বিষয়টা সিবিএস নিউজের কাছে কনফার্ম করেছে, এবং মার্কিন কর্মকর্তারা বলেছে যে শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কোথায় হেনেছে? এই আক্রমণটা বেসিক্যালি হয়েছে যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, মানে যে জায়গাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলি আছে, সেই ইস্পাহানের কেন্দ্রীয় অঞ্চলে, ইস্পাহান যে শহরটা আছে ইরানের, এখানেই তাদের যত পারমাণবিক স্থাপনাগুলো এখানেই। এবং এই যে এটা খুবই রেস্ট্রিক্টেড। ওই যে বলা হয়ে থাকে না, মাঝে মাঝে কিন্তু আপনি দেখবেন দুই পক্ষের একটা শক্তির তুলনা দেওয়া হয়, যে ইরানের কত শক্তি আছে, ইসরায়েলের কত শক্তি, সামরিক শক্তি আছে, সমস্ত দিক দিয়ে ইরান এগিয়ে, কেবল একটা দিকে পিছিয়ে। সেটা হলো যে যদি আকাশপথে আক্রমণ করতে যায়, যুদ্ধজাহাজ, যুদ্ধ হেলিকপ্টার, এই সমস্ত দিক দিয়ে ইসরায়েলের অবস্থা ইরানের চেয়ে বেটার, এই হিসাবটা প্রায় দেওয়া হয়। কিন্তু দেখবেন আপনি যতগুলি আন্তর্জাতিক মাধ্যম দেখবেন, আমি নিজে যে গোটা পেয়েছি আর কি, সবগুলিতে একটা হিসাব দেওয়া হয় এটা। সেটা হলো যে ইরানের পারমাণবিক শক্তি আছে, যে জিনিসটা ইসরায়েলের আছে বলে ইসরায়েল অফিসিয়ালি স্বীকার করে না, অনেকে মনে করে হয়তো আছে। এই মনে করা আসলে কতটুকু মানে গ্রহণযোগ্য, এটা নিয়ে বিতর্ক আছে। ওই হিসাবটা কেউ দেয় না। তো এই যে পারমাণবিক শক্তি আছে ইরানের, কোথায় এটা, এগুলোর মূল কেন্দ্রটা হলো ইরানের ইস্পাহান শহর। সেই শহরের মধ্যে ইসরায়েল আক্রমণ চালিয়েছে বলে আমেরিকান মুখপাত্র, আমেরিকান সূত্র তারা দাবি করেছে। আমেরিকান সূত্র জানিয়েছে আক্রমণে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে এই হামলায় ছোট ছোট ড্রোন ব্যবহার করা হয়েছে। একজনের বক্তব্যটা পড়ে শোনে আপনাকে। ইরানের ন্যাশনাল সেন্টার অফ সাইবার স্পেসের মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেছেন, ইসরায়েল শুধু কোয়াড্রোকপ্টার মানে ড্রোন উড়ানোর ব্যর্থ ও ন্যাক্কারজনক প্রচেষ্টা চালিয়েছে, আর সেই কোয়াড্রোকপ্টারগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, এবং এর কোনো প্রতিবাদও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কেউ করেনি।
আর ইস্পাহানের যে আণবিক স্থাপনাগুলো আছে ইরানের, তার কোনো ক্ষতি হয়েছে কিনা এই বিষয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থা একটা বক্তব্য দিয়েছে। তারা নিশ্চিত করেছে, আন্তর্জাতিক বা আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনার কোনোই ক্ষতি হয়নি। তাহলে ইসরায়েল করলোটা কি? এটাই হলো একটা $1 মিলিয়ন কোশ্চেন, যে এত শক্তিশালী ইসরায়েল করলোটা কি? কি করতে পারলো তারা? আসলে কিছুই করতে পারে নাই, কিন্তু আক্রমণ একটা করেছে। ইসরায়েলের হয়েছেটা কি? ইসরায়েলের যত বীরত্ব আমরা দেখি সেটা হলো যে গাজার নিরীহ নারী পুরুষ শিশুদের উপর ইসরায়েলের আক্রমণ থেকে আচমকা তারা, যেমন যে জিনিসটা তারা করেছে, যে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে যে তারা হামলা করে একটা বিল্ডিং ধসিয়ে দিয়েছে, তো ওটা তো কোনো সামরিক স্থাপনা নয়, একটা বেসামরিক স্থাপনা তারা কিন্তু এই আক্রমণটা করেছে এবং আচমকা করেছে। এই সমস্ত বাহাদুরি দেখিয়ে ইসরায়েল মানে সবার মধ্যে একটা ধারণা তৈরি করে রেখেছে যে তারা একটা বিশাল শক্তি, কিন্তু তারা যে আসলে তার নয়, এবারের এই 19 এপ্রিলের এই ঘটনায় মনে হয় প্রমাণ হয়ে গেল। এবং এটা প্রমাণ হওয়ার মাধ্যমে কি হলো, যে সারা বিশ্বের সামরিক শক্তিগুলোর কাছে ইসরায়েলের যে মানে আপনার মানে তাদের যে আক্রমণ করার সক্ষমতা, তা নিয়ে একটা হাস্যরসের মানে উপাদান তারা তৈরি করতে পারল। আবার অনেকে অবশ্যই এটা ভিন্ন ব্যাখ্যাও করছেন। তারা করছেন এটা আসলে তাদের একটা মুখ রক্ষার আক্রমণ ছিল, ইরান আক্রমণ করেছে, আমাদের তো কিছু একটা করতে হয়, মুখ রক্ষা। কিন্তু মুখ রক্ষার আক্রমণও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। ইরানও কিন্তু মুখ রক্ষার আক্রমণ করেছিল, ইরানের কি ঠেকা পড়েছে ইসরায়েলকে আক্রমণ করার? ওই দামেস্কে ইসরায়েল তার কনসুলেট অফিসে মানে আক্রমণ না করতো তাহলে ইরান কি এটা করতো না। ইরানেরও মুখ রক্ষার জন্য প্রয়োজন ছিল, কিন্তু ইরানের মুখ রক্ষাটা যতটা সম্মানজনক হয়েছে, ইসরায়েলের মুখ রক্ষাটা মনে হয় ততটা সম্মানজনক হয়নি। মানে ইসরায়েলকে যেভাবে উপস্থাপন করা হয় সেখানে মনে হয় কি ইসরায়েল একটা বিশাল পর্বত সম একটা সামরিক শক্তি। যদি সেটা ধরি তাহলে আমরা বলতেই পারি ইসরায়েল ওই যে পর্বতের মুশিক প্রসব বলতে যা বোঝায়, ইসরায়েল সেটাই করেছে। তো দেখা যাক আগামীতে এটা একটা যুদ্ধের রূপ নেয় কিনা। আমরা চাই যুদ্ধ না হোক, তারপরেও এটা দিকে আমরা আমাদের একটা কৌতূহলী একটা নজর তো থাকবেই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।